আজ করব লাউ চিংড়ি। তো লাউটাকে আমি ধুয়ে নিয়েছি। তো প্রথমে লাউটাকে আমি কেটে নেব, কারণ লাউ কাটার পরে আর ধুলে পরে লাউ ভালো হয় না। তো কাটার আগেই গোটা লাউটাকে ধুয়ে নিতে হয়। তো লাউটাকে আমি পিস করে কেটে নেব। লাউটাকে একটু মোটা করে কেটেছি, এরকম ডুমো করে লাউটাকে কেটে নিয়েছি। আর সেই সাথে করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটাকেও নিয়ে যায়, এখন নুন হলুদ মাখিয়ে নেব। একসাথেই নিয়ে নিলাম হাতের মধ্যে নুনটা হলুদটা। এখন মাখিয়ে নেব। মাখিয়ে চিংড়ি মাছটাকে ভাজবো। তেল গরম করে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম খানিকটা মেথি ফোড়ন, আর দিলাম একটা শুকনো লঙ্কা। দিয়ে দেবো লাউটা, দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। নুনটাকে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য লাউটাকে। তো লাউ থেকে কতটা জল উঠেছে। এখন আমি দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, খুব সামান্য করে অল্প করে ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। মশলাটা মিশিয়ে নেব, দিয়ে আরও একবার ঢাকা দিয়ে দেব। এটার মধ্যে আর কোনো মশলা আমি দেব না। এটা পুরো মাখা মাখা হবে না, একটু ঝোল ঝোল মতন হবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে একটু মিশিয়ে নেব, আর একটু ফুটতে দেব। চিংড়ি মাছটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম, দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। তো রান্না শেষ, এবার আমি নামাবো। নামিয়ে নিলাম, ওপর থেকে আরও খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো সারা পুজো জুড়ে, উৎসব জুড়ে তো তেল মশলা খাওয়া তো অনেক হলো। তো আজকে এই কথা ভেবেই এরকম পাতলা একটা লাউ চিংড়ির তরকারি করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো? যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।